আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার হাতে একটি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন। মুরগি বাচ্চাটি দেখেন একদম পরিপূর্ণ সুস্থ দেখা যাচ্ছে। মুরগি বাচ্চাটির শরীর সুস্থ আছে, কিন্তু এটার পেট খারাপ হয়েছিল। এটার পিছনে দেখেন যে ড্রপিং লেগে আছে। সাদা চুনা পায়খানা হওয়ার কারণে মুরগি বাচ্চাটি মারা গেছে। মুরগি বাচ্চা এরকম করে সাদা চুনা পায়খানা করলে ওই মুহূর্তে আপনারা কি ট্রিটমেন্ট দিবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একটি মুরগি বাচ্চা মৃত্যু শয্যায় পড়ে আছে। আসুন আমরা জেনে নেই এই মুরগি বাচ্চাটি এরকমভাবে অসুস্থ হওয়ার কারণ, এবং পাশে আরও কিছু মুরগি বাচ্চা রয়েছে, সেগুলা কিন্তু অসুস্থ না, সেগুলো আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থতা আছে। কিন্তু এই মুরগি বাচ্চাটি সিঙ্গেলে কেন এত অসুস্থ হয়ে গেল এতগুলা মুরগি বাচ্চার মধ্যে? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিছু খাবার ছিটিয়ে দিয়ে রাখছি মাটিতে। মূলত এই খাবারগুলোর কারণেই মুরগি বাচ্চাটা মারা গেছে। খাবারগুলা এরকমভাবে না দিয়েও আপনারা অন্যভাবে দিবেন, সেরকম করারও সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে আমরা পেপারের উপরে খাবার দিই অথবা পাটের চটের উপরে খাবার দিই, ওইটা হচ্ছে বেস্ট। কিন্তু ওইভাবে দেওয়ার পরও দেখা যায় যে অনেক সময় মুরগি বাচ্চা খাবারের মধ্যে ড্রপিং করে ফেলে। মুরগি বাচ্চা খাবারের মধ্যে যখন ড্রপিং করে ফেলবে, তখন ওই খাবারটা যখন মুরগি বাচ্চা গ্রহণ করবে, তখন দেখা যাবে যে মুরগি বাচ্চার পেট খারাপ হয়ে যাবে, এবং পেট খারাপ হওয়ার কারণে মুরগি বাচ্চা ডায়রিয়া হয়ে যাবে, চোনা পায়খানা করবে। তখন দেখা যাবে যে এটির শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি দেখা দিয়েছে। ইলেক্ট্রোলাইটের ঘাটতির কারণে মুরগি বাচ্চাটি অবশেষে মারা যেতে পারে। তাই আপনারা যদি এরকম অবস্থায় দেখেন, তখন আপনারা এই মুরগির বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। ট্রিটমেন্ট হিসাবে আপনারা 17 টাকা মূল্যের একটি মেডিসিন পাউডার পাওয়া যায়, কোচোমিক্স প্লাস। এটি আপনারা 5 দিন খাওয়াবেন। মূলত এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। এটি কতটুকু পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তা প্যাকেটের গায়ে দিক নির্দেশনা লেখা আছে, এবং পাশাপাশি আপনারা রেনালাইট অথবা যে কোনো ধরনের ইলিকুইলাইট জাতীয় স্যালাইন দিবেন। এবং আপনারা চেষ্টা করবেন মুরগির খাবার পাত্র পরিষ্কার রাখার জন্য। মুরগির খাবার পাত্র এবং পানির পাত্র বারবার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। অন্তত দিনে 3 বার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন মুরগি বাচ্চার পেট খারাপ হবে না, এবং পেট খারাপ জাতীয় কারণে যে মুরগি বাচ্চা মারা যায় সেটি বন্ধ হয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে মুরগিকে খাওয়ানোর জন্য কোনো ইলেক্ট্রোলাইট মেডিসিন নেই, অ্যানিমেল মেডিসিন নেই। তাই আমরা মানুষ যে খাই সেই মেডিসিন এখানে পানিতে মিশিয়ে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন খাবারগুলো পড়ে আছে ডোপিংয়ের মধ্যে। এই খাবারগুলো যখন অন্য মুরগির বাচ্চাগুলো খাবে, তখনই মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এর জন্য আপনারা যদি মাচা সিস্টেম যে খাঁচাগুলো আছে, যেগুলা প্লাস্টিকের নেট দিয়ে মাচা সিস্টেম করা থাকে, ওইগুলোর মধ্যে যদি মুরগি এবং মুরগির বাচ্চা পালন করেন, তাহলে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও আপনারা ছলা চট ব্যবহার করতে পারেন, পেপার ব্যবহার করতে পারেন।